নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি কি দেখুন। আজকে হবে যে আলু ফুলকপি শিম দিয়ে একটা তরকারির মতো মাছের তরকারি, মানে মাছের ঝোলে যে আলুটা ভেজে নিয়েছি আমি। আর এদিকে যে ছেলের জন্য বেগুন ভাজাও হয়ে গেছে, আর এদিকে যে মাছ ভাজা দেখুন। আলু আর ফুলকপি দিয়ে সব কিছু দিয়ে একটা ঝোল হবে। তো আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, সব ভেজে নিয়ে কড়াই বসিয়ে দিই। দেখুন ভাত হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে শিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, একটু ধনেপাতা ছড়িয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখুন কুলেখাড়া শাক হবে পরে, খুব সুন্দর এই শাকটা। এই যে দেখুন খুব উপকারী, যাদের গায়ে রক্ত কম তাদের রক্তটা বাড়ে এই শাকটা খেলে। এই শাকের যদি জলও খায় ফুটিয়ে, গরম জল, তাতেও খুব উপকার হয়। 5-6টা যদি ডোকা এরকম জল খেতে পারে, গরম জল ফুটিয়ে রসটা আর কি। আর এই যে দেখুন একটু ধনেপাতা একটা গ্লাসে রেখেছি, 5-6 দিন হবে, একদম টাটকা। এমনি রাখলে তো লাল লাল হয়ে যায়। বন্ধুরা যাদের বাড়িতে রেগুলার ধনেপাতা লাগে তাদের এইভাবে রাখতে পারে, একটু কাচের গ্লাস হোক বা স্টিলের গ্লাস হোক, খুব সুন্দর হয়, একদম টাটকা থাকে। এই ধনেপাতাটা যদি এমনি ফ্রিজে রাখা যায় তাও যেন কেমন হয়ে যায়, একটু লাল লাল। কিন্তু হালকা একটু জল দিতে হবে গোড়ায় গ্লাসে, আর একটু জল ছিটা দিতে হবে, তাহলে খুব সুন্দর টাটকা থাকবে একদম।